এখন আমরা খুব সংক্ষিপ্ত করে শরিয়ার সঙ্গে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার যে পার্থক্য সেগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেননা আমরা যে আমাদের যে অনার্স লেভেলে কিংবা ডিগ্রি লেভেলে ইসলামিক স্টাডিজ নামে একটা সাবজেক্ট আছে, এটা নিয়ে অনেকে অনার্স করে, কিংবা ইন্টার লেভেলেও যে ইসলাম শিক্ষা বই আছে সেখানেও এই মজলিসে শুরাকে গণতান্ত্রিক সিস্টেম হিসেবে বলা হয়েছে। চিন্তা করে দেখেন, মজলিসে শুরাকে গণতান্ত্রিক সিস্টেম হিসেবে তুলনা করা হয়েছে, বলা হয়েছে যে সাহাবীরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, এটা বলা হয়েছে। ইসলামিক স্টাডিজে সবগুলো ওরিয়েন্টালিস্টদের লেখা, যারা প্রাচ্যবিদ, খ্রিস্টান প্রাচ্যবিদ, মানে যারা ইসলামকে তাদের মতো করে দেখে এবং মুসলিমদের সেভাবে দেখাইতে চায়, তারা কিন্তু ওই ইসলামিক স্টাডিজ বিভাগে লেখাগুলো লিখছে। আমাদের ভারত মহাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, মুসলমানরা একটু বিদ্রোহী জাতি, এরা অসৎটা মেনে নিতে চায় না, বারবার বিদ্রোহ করে, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির কারা? মুসলমানেরা। সিপাহী বিদ্রোহ অধিকাংশ কারা ছিল? মুসলমানেরা। আন্টাঘর ময়দান ঢাকার কারা ছিল? মুসলমানেরা। বালাকোটের শহীদ কারা ছিল? মুসলমানেরা। মুসলমানরা আধিপত্য মানুষের মেনে নিতে চায় না, এই মুসলমানদেরকে একটু মনোরঞ্জন করার জন্য আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে, ভারত মহাদেশের প্রথম। এটা সিলেবাস প্রণয়ন করছে কারা? ব্রিটিশরা। 135 বছর তারা উপাধ্যক্ষ ছিল, ডিন ছিল ওখানকার। তারা মুসলমানের সিলেবাস প্রণয়ন করছে, যেখানে বীর ঢোকানো দরকার ওখানে ওখানে ঢুকাই দিচ্ছে। ওইখান থেকে কামিল ডাবল টাইটেল মাস্টার্স পাস করে মৌলবীরা এখন বের হয় সেই সিলেবাসে। এখনো বাংলাদেশে, পুরো ভারত মহাদেশে ওই সিলেবাসই চলে। তাহলে ওখান থেকে বের হলে আপনি সেই আলেমদের কাছে কি পাবেন? গণতন্ত্র হচ্ছে সুরা ব্যবস্থা, এটাই পাবেন। এগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্টদের ষড়যন্ত্র আমাদের উপরে। তো আমরা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খেলাফত ব্যবস্থার কথা। আর গণতন্ত্র কি? রাসূলুল্লাহ সাল্লাম এটাকে ফিতনা হিসেবে উল্লেখ করে গেছেন, দুইটা পার্থক্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাম এটাকে হাদিসের মধ্যে উল্লেখ করছেন খিলাফা আলা মানহাজিন নবুওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লামের সিস্টেমের উপরে বহাল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাম তার হাদিসের মধ্যে এটা বলে গেছেন। শরিয়া গণতান্ত্রিক সিস্টেমের সঙ্গে পার্থক্য কি? এটা হচ্ছে জনগণের জন্য, জনগণের আইন, জনগণের দ্বারা সেই জীবন ব্যবস্থা প্রয়োগ করা হবে। সবচেয়ে আধুনিক সংজ্ঞা আব্রাহাম লিঙ্কনের, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সেটা জনগণের জন্য হবে, জনগণ নেতা নির্বাচন করবে, জনগণ যেমন নিয়ম চাবে তেমন হবে। এই প্রেক্ষাপটেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন দেখেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজেদের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না। মানে লোক যেমন শাসক তেমন, এইটাই হচ্ছে ব্যালট। আচ্ছা, একটা দেশের প্রধানমন্ত্রী আর একজন ভ্যান চালকের কি জ্ঞান সমান? কিন্তু ভোট সমান। সেই প্রেসিডেন্টের ভোটেরও যে মূল্য, একজন মেথরের ভোটেরও সেই একই মূল্য। আবু বকরের বিচক্ষণতা আর সাধারণ সাহাবীর বিচক্ষণতা কি সমান? বদরি সাহাবীর মর্যাদা আর সাধারণ সাহাবীর মর্যাদা কি সমান? যারা আগে সাহাবী হয়েছেন তাদের মর্যাদা আর যারা পরে সাহাবী হয়েছেন তাদের মর্যাদা কি সমান? সমান নয়। এই জন্যে গণতন্ত্র মানুষের মেধা দেখে না, মানুষের হাত দেখে। টিপসই সে দিতে পারবে না, তার হাত আছে কিনা এটা দেখে। এখানে মেধার মূল্যায়ন নাই। চিন্তা করে দেখেন, বাংলাদেশ থেকে যারা হাইলি এডুকেটেড পারসন, যারা গ্রাজুয়েটেড পারসন, তারা বিদেশে কেন যায়? বাংলাদেশকে ভালো লাগে না, কারণ মেধার মূল্যায়ন নাই। যেখানে গণতন্ত্র আছে সেখানে মেধার মূল্যায়ন নাই, দুর্নীতি, সয়লাভ। তারপরে খলিফাতে খেলাফতের ব্যবস্থাটা কিরকম? শাসক কি সেবক নাকি শাসক? জনগণের সেবক। এইখানে জনগণের ভালো মন্দ ব্যতিরেকেও সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যিনি শাসক নির্বাচিত হন তিনি শাসক বলে পরিচয় দেন। আমরা দেখি একদিকে এমপি যদি এক রাস্তায় চলে, ওই রাস্তা পুরোটাই বন্ধ, প্রোটোকল চলে, পাশের রাস্তা জনগণের জন্য খোলা। সাহাবীরা কি করতেন? জনগণের জন্য রাস্তা ছেড়ে দিতেন। আধুনিক পৌরনীতি বলে যে আমার যদি রাস্তায় চলার অধিকার থাকে, অপরজনের দায়িত্ব হচ্ছে আমার রাস্তা ছেড়ে দেওয়া। কিন্তু সেটা কি মডার্ন ডেমোক্রেসি দিতে পারছে? আমি রাস্তায় চলবো, শাসক নিয়োগ হয়েছি, রাস্তায় আর কেউ চলবে না। এরপর হচ্ছে মজলিসে শুরার মাধ্যমে যে তারা যে নির্বাচিত হয়েছেন, কারা নির্বাচিত হয়েছেন? আবু বকরের মতো ইসলামের জন্য সর্বোচ্চ বিলিয়ে দেওয়া সাহাবী, তার কিছুই নাই, তিনি নির্বাচিত হয়েছেন। ওমর নির্বাচিত হয়েছেন, ওসমান, আলী নির্বাচিত হয়েছেন। আলী তো ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার পিতা তাকে খাদ্য দিতে পারে না জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাদ্য দিয়ে ছোট থেকে মানুষ করছেন, তিনি খলিফা নির্বাচন হয়েছেন।
টাকাওয়ালা নাকি? এরপর দেখেন, তাহলে মজলিসে শুরায় যারা থাকবে তারা হবে বিচক্ষণ। গণতান্ত্রিক ব্যবস্থার মজলিসে শুরাকে, গণতান্ত্রিক ব্যবস্থার মজলিসে শুরা হচ্ছে আমেরিকা আর ভারত, এবং এদেরকে সিলেবাস দেয় জাতিসংঘ। যদিও একটা দেশের মানে ভালো মানুষ বেশি নাকি খারাপ মানুষ বেশি? মানুষের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের? তো খারাপ মানুষের নির্বাচন কাকে করবে? খারাপ মানুষকে না ভালো মানুষকে? খারাপ মানুষকে। তো যখন নির্বাচন হচ্ছে, খারাপ মানুষেরাও নির্বাচন করে একজন ভালো লোককে দাঁড় করাই দিচ্ছে, মনে করেন হইল এটা। তাদের মতো যদি কোনো শাসক গদিতে না বসে, 2 দিন পরেই সেই শাসককে বলা হবে জঙ্গি, ক্ষমতা থেকে নামাও, নয়তো সেই দেশে আর্মিরা, আমেরিকার আর্মিরা স্যাংশন দিবে, যত ভোট মানে ট্যাক্স, ভ্যাট ট্যাক্স নেওয়া যাবে চাপাই দেবে, ওই দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। 2 দিন পরে অর্থনৈতিক পঙ্গুত্ব বরণ করার কারণে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তারপর আমেরিকা সৈন্য পাঠিয়ে দেবে জাতিসংঘ থেকে, দেশ দখল করি নাও, এখন আমরা চালাবো। সর্বোচ্চ বাস্তবতা এটা। এরপর দেখেন, শরিয়া ব্যবস্থার আরেকটা মূলনীতি হচ্ছে দায়িত্ব অনীহা। কেউ দায়িত্ব নিতে চায় না। রাসূলুল্লাহ বলেই গেছেন, যে নিজে থেকে দায়িত্ব নিতে চায় তাকে দায়িত্ব দিও না, সাথে খেয়ানতের পরিমাণ বেশি সম্ভব। এই জন্য সাহাবী দায়িত্ব নিতে অস্বীকার করতেন, যে আমি দায়িত্ব নেব না। ওমর রানহু জোর করে আবু বকর হাতে বায়াত নিলেন, কেন? তার নাম ওমর, আবু বকর রানহু প্রস্তাব করছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হয় যে আপনি হাত বাড়ান, আমরা বায়াত নেব, সর্বশেষ তার মতো উত্তম মানুষ আর পৃথিবীতে নাই, তখন তিনি বললেন যে আমি আমির হওয়ার চেয়ে একজন মন্ত্রী হওয়া আমার কাছে বেশি ভালো মনে হয়। আমার কাছে তোমরা কেউ আমির হয়ে যাও, আমি তার মন্ত্রী হব। যে লোকটা অন্য 3 খলিফার সময় সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে সাহায্য করে গেছেন, তিনি এখনো আমির হতে চান না, মন্ত্রী হতে চান। দায়িত্ব অনীহা, দায়িত্ব তারা চায় না, কেন? খেয়ানতের পরিমাণ বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু তো এই জন্যই বলছেন যে ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মরে যায়, আমাকে তার জিজ্ঞাসাবাদ আল্লাহ করবেন, আমাকে জবাব দিহিতা করতে হবে। হ্যাঁ, ওমর বলে গেছেন, এই উদাহরণ তিনি দেখে গেছেন। এরপর এখানে সার্বভৌমত্ব কার হাতে গণতান্ত্রিক সিস্টেমে? জনগণ কিনা? জনগণের হাতে সার্বভৌমত্ব কিনা? আচ্ছা, একটা রাষ্ট্রের 4টা বৈশিষ্ট্য: জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব। এই 3টা করলাম। সার্বভৌমত্ব কি? যার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকবে, যিনি আইন প্রণয়ন করতে পারবেন এবং বিচারের সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে সার্বভৌমত্ব কার হাতে? আল্লাহর হাতে নাকি জনগণের হাতে? আল্লাহর হাতে। সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার কার হাতে থাকবে? আল্লাহর হাতে। এখানে সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব। দেশের সার্বভৌমত্ব আবার কেমন জিনিস? দেশের সার্বভৌমত্ব মানে আপনি আপনার ধর্মের জন্য যুদ্ধ করতে পারবেন না, দেশের জন্য যুদ্ধ করতে হবে। আপনি আপনার ধর্মের জন্য যাকাত দিতে পারবেন না, কিন্তু রাষ্ট্রের জন্য ট্যাক্স দিতে হবে। এই সার্বভৌমত্ব। আপনি ততটুকু ইসলাম মানবেন যতটুকু আপনার রাষ্ট্র বলে, রাষ্ট্রের সার্বভৌমত্ব। ততটুকুই ইসলামের আইনগুলোকে, লগুলোকে তারা কাস্টমাইজ করবে যতটুকু তাদের সেকুলারিজমের সঙ্গে খাপ খায়, ততটুকুই। তার বাইরে আপনি যেতে পারবেন না। এরপর কেউ যদি শরিয়া ব্যবস্থায় সালাত না পড়ে, তার শাস্তি আছে কিনা? তাকে তওবা করতে দেওয়া হবে, সময় দেওয়া হবে, তারপর যদি সে সালাত পড়তে অস্বীকার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করছে? তাদের বিপক্ষে যুদ্ধ করছেন কিনা? তিনি বলছেন, ওরা যদি যাকাতের যে পশু থাকবে তার গলার রশিটা দিতে অস্বীকার করে, আমি তাদের বিপক্ষে যুদ্ধ করব। যাকাত দিতে তারা অস্বীকার করবে, তাদের বিপক্ষে যুদ্ধ হবে। আচ্ছা, তাহলে আমাদের সমাজে যে সালাত পড়ে না, যাকাত দেয় না, তাকে রাষ্ট্র কি বলে? কিন্তু সে সরকারকে ট্যাক্স দেয়। সে হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক। আপনার বাড়িতে একজন মিসকিন আসছে, একজন দুস্থ ব্যক্তি আছে, সাহায্য চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নামে সাহায্য চায় তাকে সাহায্য দাও, তাকে ফিরিয়ে দিও না। সূরা দোহার মধ্যে আমরা পড়ছি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ধমক দিও না। এইটা সেকুলার সিস্টেমে, এটা হচ্ছে ঐচ্ছিক। আপনার ধর্মের যত কাজ সেটা সেকুলার সিস্টেমের ঐচ্ছিক কাজ। আপনি করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আপনি সালাত আদায় করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত। কারণ রাষ্ট্র আপনার ধর্মের ধার ধারে না। কিন্তু তখনই ধার ধারবে যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবে, শাতিম, যাকে হত্যা করা জায়েজ, যখন আপনি তার বিচার চাবেন, তখন রাষ্ট্র বলবে না, সে একজন নাগরিক। নাগরিক হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, মানে রাসূলের উপরেও তার প্রায়োরিটি। এইটা সেকুলারিজম।
এটা হচ্ছে ফুল ফ্লেজ সেকুলারিজম। আপনি আপনার ধর্ম এখানে ঐচ্ছিক বিষয়, আপনি কাউকে ধর্ম মানতে বাধ্য করতে পারবেন না। এই ব্যবস্থাটাকেই সাপোর্ট দেওয়ার জন্য গণতন্ত্রকে নিয়ে আসা হয়েছে। গণতন্ত্র কিন্তু জীবন ব্যবস্থা না, কিন্তু যখন জনগণের অধিকাংশ মানুষ একজন শাসককে নির্বাচন করলো, তখন সেই শাসক ও জনগণের আদলে আইন প্রণয়ন করেন কিনা, এই জন্যই পরবর্তীতে ধীরে ধীরে একটা গণতান্ত্রিক ব্যবস্থাটাও একটা জীবন ব্যবস্থা হয়ে গেছে। তবুও গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে সেকুলার একটা ধর্ম, সেকুলারিজম। এই ধর্মকে সাপোর্ট দেওয়ার জন্য গণতন্ত্রকে নিয়ে আসা হয়েছে। এই সেকুলারিজমকে সাপোর্ট দেয় নারীবাদ, এই সেকুলারিজমকে সাপোর্ট দেয় জাতীয়তাবাদ, এই সেকুলারিজমকে সাপোর্ট দেয় গণতন্ত্র। সব তন্ত্র সেকুলারিজমকে সাপোর্ট দেয়। সেকুলারিজম শব্দের হচ্ছে লাদিনিয়াত, ধর্মহীনতা। এই গত সপ্তাহের সোমবার মনে হয় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বিন সলে আল উসাইমিন হাফিজাহুল্লাহ। তিনি না সালি আল ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি গত সপ্তাহের সোমবারে মনে হয় তিনি গ্র্যান্ড মুফতি নির্বাচিত হয়েছেন সৌদি আরবে। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে, সেকুলারিজম মানে বাংলায় অনুবাদ করেছে ধর্মনিরপেক্ষতা, এটাকে আরবিতে বলা হয় লাদিনিয়াত, মানে ধর্মহীনতা। ওইটাই কিন্তু আসল ধর্মহীনতা, কিন্তু সেকুলারিজম। কিন্তু বাংলায় সুন্দর করে প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, মানে কোনো ধর্ম চলবে না রাষ্ট্রের, সকল ধর্মই চলবে। কিন্তু তারা সবাই ইসলামের বিপক্ষে খাড়া, রসুনের কোয়ার পাচার মতো, সব আলাদা কিন্তু একখানে পাচা, সবাই ধর্মের বিপক্ষে খাড়া, ইসলামের বিপক্ষে খাড়া। এইটাই সালে আল ফাউজান হাফিজাহুল্লাহ বলছেন। সেকুলারিজম কি? তিনি বলছেন সেকুলারিজম হলো সকল ধর্মের বিপক্ষে না থেকে ইসলাম ধর্মের বিপক্ষে থাকা। সেকুলারিজম হলো সকল আইনের স্বীকৃতি দিয়ে ইসলামী আইনকে কোণঠাসা করা। সেকুলারিজম হলো সকল সন্ত্রাসকে অনুমোদন দিয়ে ইসলামী আইনকে নাকচ করা। সালে আল ফাউজান হাফিজাহুল্লাহ সংজ্ঞাটা দিয়েছেন সেকুলারিজমের। আমার কাছে এটা সবচেয়ে সুন্দর সংজ্ঞা মনে হয়েছে, এই জন্য আমি কথাটা বললাম। তো শরিয়াতে আইনের উৎস কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এবং আর একটা অন্যতম উৎস আছে, সিয়াসার কথা বলতেছি আমি। সিয়াসার একটা অন্যতম উদ্দেশ্য শাসক। যদি দেখেন বেবিচার খুব বেশি বেড়ে গেছে, বেবিচারের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তখন তিনি বলতে পারেন শুধু মৃত্যুদণ্ডই না, মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া তাকে অর্থ জরিমানা করা হবে, মানে আরো কঠিন করতে পারেন। একজন খলিফা এটা কঠিন করতে পারেন, কেন? এই অপরাধ বন্ধ করার জন্য। আবার কোনো একটা সাধারণ অপরাধকেও তিনি কঠিন অপরাধের শাস্তি দিতে পারেন যখন তার প্রকোপটা বেড়ে যাবে। তাহলে এইখানে আইনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছেন খলিফা। তাহলে এগুলো হচ্ছে ইসলামী আইনের উৎস। সেকুলারিজমে আইনের উৎস কি? সেকুলারিজমে আইনের উৎস হচ্ছে, যদি দেশের অধিকাংশ জনগণ চায় যে ধূমপান হালাল হবে, তখন তাকে হালাল যে হবে তার ম্যান্ডেট দিতে হবে। যদি সকল জনগণ চায় দেশে বেশ্যালয় খোলা থাকবে, তখন তার লাইসেন্স রাষ্ট্রকে দিতে হবে। যদি মানুষ চায় যে এই নিয়মটা এইভাবে না এইভাবে হবে, তখন তাকে সেটা দিতে হবে। এইখানে জনগণের হাতে ক্ষমতা, এই জন্য বলা হয়েছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলামও জনগণের জন্যই, কিন্তু জনগণের হাতে সার্বভৌমত্ব নাই, শাসকের হাতেও সার্বভৌমত্ব নাই। শাসক তার আইন অনুসারে চালান না, জনগণও তার আইন অনুসারে চলে না। কার আইন অনুসারে চলে? আল্লাহর। কার আইন অনুসারে শাসক ক্ষমতা বাস্তবায়ন করেন? আল্লাহর আইন অনুসারে। পার্থক্য একখানে, ওরা নিজেদের সার্বভৌমত্ব মানে শরিয়া, আল্লাহ সার্বভৌমত্ব মানে, এইটা হচ্ছে পার্থক্য। তাদের আইনের উৎস একটা, আমাদের আইনের উৎস একটা। তারা রাষ্ট্রকে ট্যাক্স দেয়, প্রতিস্থাপন গুলো দেখেন, সরকারকে ট্যাক্স দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে না। সরকার ডাকলে, ভাইরা আমার বলে ডাকলেই জীবন দিতে হবে, কিন্তু রাসূল ইসলামের কেউ অবমাননা করছে সেখানে জীবন দেওয়া যাবে না, আপনি জিহাদ করতে পারবেন না। প্রত্যেকটা ইসলামিক কালচারের রিপ্লেসমেন্ট আছে সেকুলারিজমে, তারা ওইভাবে তৈরি করছে। তো এই বিষয়ে আরো অনেক কিছু বলা যাবে। তো এখন কথা হচ্ছে, আর একটা বাস্তব উদাহরণ দেই। জুলাইয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়েছেন কে? ডক্টর ইউনূস। তিনি কি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত? আচ্ছা। যারা উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে? অন্য সময় কিন্তু আসলে নির্বাচন ভোটিং সিস্টেমের মাধ্যমে নির্বাচিত হয়। এখন কারা হয়েছে? কেউ হয় নাই, নির্বাচিত ভোটিং সিস্টেমের মাধ্যমে। ওরা চাইছে, হয়ে গেছে। আমেরিকা চাইছে ডক্টর ইউনূস হবে, হয়ে গেছে, চলছে। ওরা না চাইতে অন্য কেউ বসতো, এতদিনে ধর্মযুদ্ধ, গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। এই হচ্ছে ব্যাপার। তো
এই বিষয়গুলো আসলে বাস্তব। এখন আমি বললাম খেলাফত শেষ হওয়ার পরে রাজতন্ত্র কায়েম হয়েছে, যেটা 1400 বছর ধরে ইসলামী খেলাফত ছিল। সেই রাজতন্ত্রকে তারা বিভিন্নভাবে স্লো পয়জনিং করে রাজতন্ত্রকে বাদ দিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সকল দেশকে, এই যে আবুধাবি, দুবাই, কাতার, বাহরাইন, সবগুলো একসঙ্গে ছিল, সবগুলো ভাগ করছে আর তেল কিনছে, ভাগ করছে আর তেল কিনছে, ভাগ করছে আর তেল কিনছে, ডিভাইড অ্যান্ড রুল, সবাইকে আলাদা করে দিচ্ছে, রাজতন্ত্রকে ভাগ করে দিচ্ছে। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস করছে কারা? জার সিস্টেম। ওরা তো, যদিও সৌদি আরবের রাজা সিস্টেম চালু আছে রাজতন্ত্র, রাশিয়াতে জার তন্ত্র ছিল, ওই রাজতন্ত্র একই ব্যাপার। তো এই জারতন্ত্রকে, সোভিয়েত ইউনিয়নকে ভাঙছে কারা? আমেরিকানরা। কেন? দাঁড়াইতে দেবে না। যেসব দেশে রাজতান্ত্রিক আইন চালু আছে সেই সব দেশ গণতান্ত্রিক সিস্টেম দেশের দাঁড়িয়ে আছে তার চেয়ে বেশি স্থিতিশীল। এই জন্য বর্তমান সময়ে যারা ডেমোক্রেসি নিয়ে অ্যানালাইসিস করেন তারা বলেন যে আসলে নির্বাচন যদি হয়, নির্বাচনের সময় দেশ বেশি উত্তাল থাকে নাকি অন্য সময়? নির্বাচন আসলে দেশ অস্থিতিশীল হয়, যেটাকে তারা পাওয়ার ট্রান্সফারের সবচেয়ে উত্তম পদ্ধতি বলে। একজনের কাছ থেকে অন্যজনের হাতে ক্ষমতা যাবে, একটা পদ্ধতি লাগবে, সেটাকে তারা গণতন্ত্র বলে। কিন্তু ওই গণতান্ত্রিক নির্বাচনের সময় দেশ সবচেয়ে বেশি অস্থিতিশীল হয়, এটা বাস্তবতা। আচ্ছা, গণতন্ত্র সিস্টেম কোথা থেকে আসছে? গ্রিস থেকে। গণতন্ত্র সর্বপ্রথম চর্চা করা হয়েছে গ্রিসে। ডেমোক্রেসি যে আমরা বলি না, এই শব্দটা আছে ডেমোস এবং ক্রেটোস থেকে। ডেমোস শব্দ হচ্ছে জনগণ, আর ক্রেটোস মানে হচ্ছে নিয়ম, জনগণের নিয়ম। এটা গ্রিস থেকে আসছে। এই গণতন্ত্রের জনক কারা ছিলেন? প্রথমত সক্রেটিস। প্রথম তাকে বলা হয় মানব সভ্যতার প্রথম শিক্ষাগুরু। তিনি, সক্রেটিস কি বলছেন? সক্রেটিস বলছেন যে গণতন্ত্রের মাধ্যমে মূর্খ শাসক নির্বাচিত হয়, সুতরাং এটা মূর্খত্বের শাসন ব্যবস্থা। যিনি যারা গণতন্ত্রের জন্ম দিয়েছেন, পিতৃভূমি গ্রিস, তারাই বলছেন এগুলো। তারপরে প্লেটো কি বলছেন? সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো ছাত্র এরিস্টটল, তার ছাত্র হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। প্লেটো তার ছাত্র বলছেন, তার একটা বিখ্যাত বই আছে ডায়ালগ, দ্য রিপাবলিক, এগুলো প্লেটোর বিখ্যাত বই। তো তিনি সেখানে প্রমাণ করছেন যে গণতন্ত্রের মাধ্যমে একজন মূর্খর শাসক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্যই তিনি গণতন্ত্রকে মূর্খদের শাসন ব্যবস্থা বলছেন। প্লেটো সক্রেটিস এই কথা বলে গেছেন। এবং তারা কোন শাসন ব্যবস্থাকে বেশি প্রেফার করছেন? তারা তো শরিয়ার কথা বলবেন না, তারা রাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রেফার করছেন, যে মনার্কি ইংরেজিতে বলে। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা দেশের শাসন কাঠামোর দিক থেকে সবচেয়ে বেশি উপযুক্ত যদি শাসক ভালো হয়। আচ্ছা, একটা সাধারণ ঘরের ছেলে বেশি অভিজাত হবে নাকি শাসকের ছেলে বেশি অভিজাত হবে? কে বেশি মডেস্ট হবে, আচরণে ভদ্রতার দিক থেকে কে বেশি এগিয়ে থাকবে, রাজার ছেলে নাকি সাধারণ ঘরের ছেলে? রাজার ছেলে। তার মানে একটা অভিজাত ঘরের সন্তান যদি রাজা হয়, সেখান থেকে একটা দেশের শাসন ব্যবস্থা বেশি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা বেশি একটা গণতান্ত্রিক নির্বাচনের চেয়ে। এই জন্যই তারা গণতন্ত্রের চেয়ে এই যে মনার্কি, রাজতান্ত্রিক ব্যবস্থাকে সবচেয়ে বেশি বলছেন যে এটা একটা দেশের শাসন ব্যবস্থার সাথে বেশি প্রাসঙ্গিক, এটা বেশি মানানসই, এটা তারা বলছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য আলোচনা থেকে আরও অনেক আলোচনা করা যাবে। আমরা বিভিন্ন পলিটিক্যাল ইন্টেনশনে বিভিন্ন খান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের আমরা সদস্য হই, কিন্তু আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য যে সিদ্ধান্তগুলো নিতে হয় সেগুলো আসলে শরিয়া থেকেই নিতে হয়। তো এই পলিটিক্যাল যে ক্রিটিসিজম, সোশ্যাল ক্রিটিসিজম, এগুলোর মাধ্যমে আসলে এগুলো আমাদের বুঝতে শেখায়, আমাদের বোধগম্যতার মাত্রা বাড়াই দেয় যে আসলে আমাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত কিনা, কিংবা গণতান্ত্রিক সিস্টেম আসলে বর্তমান সময় উপযোগী কিনা এই বিষয়ে বলতে গেলে আরও বিস্তারিত বলা লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধুনিক যুগের ফিতনাগুলো থেকে দূরে রাখুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শরীর শাসন ব্যবস্থা সেটা ভালোভাবে জেনে নিজের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীর শাসন ব্যবস্থা এবং গণতান্ত্রিক সিস্টেম সেগুলোর মধ্যে যে পার্থক্য সেটা বুঝে বর্তমান সময়ে আমাদের বাস্তবিক জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন।